Revolt of peasants and tribals. Towards the end of the 18th century and beginning of 19th century, the English company made lots of changes in the collection of land revenue. Those changes had direct impact on peasants and tribal community. As the result, from the end of the 18th century, peasants and tribals of various rules of the Indian subcontinent rose to revolt against the colonial rule. এই স্ট্যান্ডাতে আমরা দেখতে পাচ্ছি 18th সেঞ্চুরি যখন শেষ হচ্ছে আর 19th সেঞ্চুরি যখন শুরু হচ্ছে তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন কি করলো, কিছু চেঞ্জেস করলো আমাদের রেভিনিউ কালেকশন সিস্টেমে, যেটা ডাইরেক্টলি কিন্তু চাপ পড়লো হচ্ছে পিজেন্টসদের আর ট্রাইবাল কমিউনিটি। পিজেন্টস মানে হচ্ছে যারা চাষাবাদ করে, আর ট্রাইবাল কমিউনিটি মানে হচ্ছে যারা ওখানকার আদিবাসী। As a result, from the end of the 18th century, peasants and tribals had various parts of the subcontinent rose to revolt. তারা ছোট ছোট রিভল্টস করতে শুরু করলো, যে তারা এই তাদের ওপরে যেই বাড়তি চাপটা ফেলে দেওয়া হচ্ছে, ট্যাক্স আদায় করা হচ্ছে, কিন্তু তাদেরকে কোনো রকম স্বাধীনতা দেওয়া হচ্ছে না এবং তাদের দেখভাল করা হচ্ছে না, তাদেরকে কোনো রকম সুবিধে দেওয়া হচ্ছে না যাতে তারা নিজেরা একটু স্বাচ্ছন্দ্য মতন থাকতে পারে, সেজন্য তারা রিভল্ট করতে শুরু করলো। The peasants and the tribals also joined hands and participated in movement against the local landlords and money lenders. লোকাল ল্যান্ডলর্ডস মানে হচ্ছে ওখানকার জমিদার, আর ওখানে যারা মানি লেন্ডার্স মানে হচ্ছে ধারে যারা টাকা দিত, তাদের এগেনস্টে তারা প্রথম থেকে মুভমেন্ট করা শুরু করলো। However, the British administration and many among the upper class community called ভদ্রলোক dismissed this movements. এই যে ভদ্রলোকের তো তখন কোনো অসুবিধা হচ্ছে না, তারা তো যথেষ্ট একটা ভালো সিচুয়েশনে আছে, তারা দিন আনে দিন খায়, ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে, নতুন নতুন নিয়ম আসছে যেখানে গভর্নমেন্ট তাদেরকে অনেক রকম সুবিধে দিচ্ছে, নিজের সুবিধে দেখা ছাড়া তাদের কাছে কোনো রকম কাজ ছিল না। সেজন্য তারা এই পিজেন্টস কিংবা এই যে সাঁওতালদের এই যে সুবিধের কথা, তাদের অত মাথা ঘামানোর কোনো দরকার পড়েনি। এখানে একটা কথা কিন্তু আমরা খুব ভালো মতন দেখতে পাচ্ছি, আমাদের কিন্তু সোসাইটিটা কিন্তু চেঞ্জ হচ্ছে, আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হচ্ছে। প্রথমে আমরা দেখতে পেলাম এই সতীদাহ প্রথা বন্ধ হলো, বিবাহ চালু হলো, আইন করে চালু হচ্ছে, এই যে নর্মসগুলো, কিছু নর্মস বন্ধ হচ্ছে, তারপরে মেয়েরা স্কুলে যাচ্ছে, এই জিনিসগুলো কিন্তু আপার ক্লাসে দেখা যাচ্ছে। গরিব যারা দিন আনে দিন খায়, যাদের নুন আনতে পান্তা ফুরায়, এরকম মানুষের কাছে কিন্তু এই যে চেঞ্জগুলো হয়েছে তাদের কোনো কিছু মাথা ব্যথা নেই। সেরকমই এদের যা সুবিধা হচ্ছে, এদের যে এক্সটর্শন হচ্ছে, জোর করে টাকা পয়সা নিয়ে নেওয়া হচ্ছে, লুটপাট হচ্ছে, এই জিনিসগুলো নিয়ে বড় লোকেরও কোনো মাথা ব্যথা নেই। একটা দিকে ভাঙছে, একটা দিকে গড়ছে, নতুন একটা ক্লাস শুরু হচ্ছে যেখানে মধ্যবিত্ত বাঙালি এবং গরিব মানুষের মধ্যে একটা তখন নিয়ে শুরু হচ্ছে। এখানে তখন বলা যাচ্ছে এরপরে আছে সাঁওতাল হাল 1855 থেকে 1856। Apart from peasants of different tribes rebelled against the extortion কথাটার মানে হচ্ছে জোর করে কেড়ে নেওয়া of the colonial rules and landlords, leaseholders and money lenders. Among the uprising and most important was Santhal rebellion of 1855 to 1856. সাঁওতাল রিবেলিয়ন হয়েছিল 1855-1856। এর 100 বছর পর এর কিছু বছর পর 1857 কিন্তু আমরা দেখতে পারবো দি রিভল্ট অফ ইন্ডিয়া, সিপয় মিউনিটি, প্রথম স্বাধীনতা যুদ্ধ। In the predominantly Santhal from the outside called Dikus gradually established their influence. The poor Santhals were subjected to torture
and extortion by the ডিকুজ। এই ডিকু যে ছিল, ডিকু যে ল্যান্ডলর্ড দ্য প্রেডমিনেন্ট সাঁওতাল যারা মানিলে তারা এই যে গরিব লোকের থেকে আরও বেশি এক্সটর্শন এবং তাদের থেকে টর্চার করতো। দ্য ইউরোপিয়ান সিভিলিয়ানস forcefully engaged the Sautals for laying the railway tracks, oppressed them. Most importantly, unique culture of the Sautal came under threat। এই যে সাঁওতাল যারা, সাঁওতাল গোষ্ঠী যারা, তাদেরকে বেশিরভাগ কী করতো, এই যে লোকে যারা ওই রেল লাইন বেছানো, ট্র্যাকে কাজ করা, এই যে যেটা ফিজিক্যাল কষ্ট বেশি হবে সেই সব কাজগুলো তাদেরকে দিয়ে করানো হতো এবং তাদেরকে খুব একটা পেমেন্ট দেওয়া হতো না। The Sautal were resorted to rebellion to free themselves from this unbearable situation of extortion। তাদেরকে এতটাই মানসিক এবং শারীরিক কষ্ট দেওয়া হতো যে তারা নাছোড়বান্দা হয়ে গেছিল যে এদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য। Initially, the Sautals attacked the workplaces and houses of the moneylenders। তারা কি করলো, অ্যাটাক করলো কাদেরকে, মানিলেন্ডার্সদের বাড়িতে, landlords and traders। Later they organized a rebellion, হাল বলা হচ্ছে, in which the prominent roles were played by সিধু and কানহু। এই দুটো লোক এই রিবিলিয়নকে হেড করছে, তারা এটার নেতৃত্ব দিচ্ছে। প্রমিনেন্ট রোলস প্লেড বাই সিধু অ্যান্ড কানহু, চাঁদ আর ভৈরব, এই চারটে নাম পেলাম, সিধু, কানহু, চাঁদ, ভৈরব। যদি জিজ্ঞাসা করে হু আর দি প্রমিনেন্ট লিডার্স অফ সাঁওতাল রেভলিউশন, তখন এই চারটে নাম লিখবি, সিধু, কানহু, চাঁদ, ভৈরব। দ্য রিবিলিয়ন স্প্রেড ওভার দ্য ওয়াইড এরিয়া অফ ভাগলপুর অ্যান্ড রাজমহল। এটাও একটা কোয়েশ্চেন হতে পারে, হাউ মাচ দ্য revolution spread, ভাগলপুর রাজমহল অবধি এটা করা হয়েছিল। To control this situation, British administration unleashed ruthless attacks on Sautal. Thousands of Sautals including Sidhu and Kanu were killed। সিধু আর কানুকে কিন্তু এই ইয়েতে মারা গেছিল। The British government became very alert to the necessary and safeguarding the interest of the tribals। সাঁওতাল পরগনা was formed for this সাঁওতাল। এই জিনিসটা হলো। এরপরে কিছু ওয়ার্ডস দেওয়া হয়েছে, কিছু ওয়ার্ডসের যে খোপটা আছে এখানে কিছু লেখা আছে, সাঁওতাল রিবিলিয়ন অ্যান্ড হিন্দু প্যাট্রিয়ট। হিন্দু প্যাট্রিয়ট কিন্তু তখনকার দিনে একটা খবরের কাগজ ছিল। After the news of Sautal rebellion reached Calcutta, many among the educated Hindu Bengalis opposed the rebellion। They did not criticize the suppressive acts of the British against the Sautals। Horishchandra Mukhopadhyay, the editor of the newspaper Hindu Patrioter যে এডিটর ছিল হরিশচন্দ্র মুখোপাধ্যায়, সে তার এগেনস্টে একটু কথা বলল। হরিশচন্দ্র realized the economic exploitation, যে এক্সপ্লয়টেশন, এই যে তাদেরকে খেতে দেওয়া হচ্ছে না, পড়তে দেওয়া হচ্ছে না, তারা যে মানসিক অবসাদে ভুগছে, সেইটার জন্যই কিন্তু এর সাঁওতালরা এই ফোর্সফুলি এই বিদ্রোহটা করেছিল। হরিশচন্দ্র wrote that there were many reasons behind uprising of the peaceful সাঁওতাল। এই যে সাঁওতালরা কিন্তু খুব একটা অশান্তি কিছু করতো না, তাদেরকে যেহেতু এরকমভাবে সাপ্রেস করা হচ্ছে সেইটার জন্যই তারা কিন্তু রেবিলিয়নের পথে হেঁটেছিল। হরিশচন্দ্র said to those who had driven peacefully Sautal rebellion, torturing them and should themselves be punished। Sautals did not deserve the punishment। Sautals only wished to retain their right and really live freely in their own forest and valleys। তারা কিন্তু নিজেদের জঙ্গলের এবং ভ্যালিজের মধ্যেই থাকতো, তারা কিন্তু শহরতলি কিংবা এদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল না। তাহলে এবার একটুখানি বাংলাটা একটুখানি দেখে নিই। সাঁওতাল হুল, ঔপনিবেশিক শাসক
এরা মহাজনেরা শোষণের বিরুদ্ধে কৃষকের পাশাপাশি বিভিন্ন উপজাতিরা সাঁওতাল এই বিদ্রোহ করেছিল। 1855-1856-এ খ্রিস্টাব্দের সংগতি সাঁওতাল বিদ্রোহ ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাঁওতালরা এলাকায় জমিদার বহিরাগত মহাজন, যাদেরকে দিকু বলা হতো, যারা বাইরে থেকে থাকতো তাদেরকে দিকু বলা হয়েছে, দরিদ্র সাঁওতাল দিকুদের অত্যাচারের মুখে পড়তো। এরপরে কি হচ্ছে, এই যে যেটা বুঝিয়ে দিয়েছিলাম টুকরো কথার মধ্যেই, যে সাঁওতাল বিদ্রোহ আর প্যাট্রিয়ট। সাঁওতাল বিদ্রোহ খবর কলকাতায় পৌঁছানোর পরে শিক্ষিত বাঙালিদের অনেকেই এই বিদ্রোহের বিরোধিতা করে। কেন বিরোধিতা করে? কারণ তারা এটা জানতো যে তারা যদি ইংলিশদের এগেনস্টে যদি কোনো স্টেপ নেয়, তাদের যে সমাজে যেই নিয়মগুলো নিয়ে হচ্ছে সেগুলোতে হয়তো হস্তান্তর হতে পারে, তারা হয়তো খেপে গেলে তাদেরকে কোনো রকম হয়তো আর সুবিধে দেবে না। সেই জন্য তারা যাদের ইংরেজদের একটু তোষামোদ করার জন্যই এরা এই সাঁওতালদের যে বিদ্রোহটাকে তারা খুব একটা ভালো চোখে দেখেনি। বা সেটার জন্য হিন্দু প্যাট্রিয়টই শুধু একমাত্র কাগজ যে তাদের ফরে মানে হচ্ছে এখানে সাঁওতালদের ফরে কিছু কথা ওনারা লিখেছিলেন। হ্যালো, এরপরে হচ্ছে ওয়াহাবি বারাসাত রিবিলিয়ন। Wahhabi movement originated in Arab under the leadership of Abdul Wahab, যার জন্যই কিন্তু নামটা ওয়াহাবি অ্যান্ড মুভমেন্ট বলেই নামে এখানে চেনা যায়। ওয়াহাবি মুভমেন্ট was directed by a man called Sayyid Ahmed of Raebareli. He organized the Wahhabis for anti-British movement. Mir Nisar Ali alias Titu Mir of Barasat was influenced by Wahhabi viewpoints. Wahhabi movement started under his guidance in the Narkelberia area of Barasat. The movement also spread to the areas of Nodia, Faridpur, etc. তিতু মীর, এখানেই আমরা নামটা পাচ্ছি তিতুমুর, যেটা তোদের শর্ট কোয়েশ্চেন্সেও আছে। তিতুমির মুভমেন্ট ওয়াজ এইমড এগেনস্ট দ্য লোকাল ল্যান্ডলর্ডস মানে হচ্ছে জমিদাররাও খুব একটা ভালো লোক ছিল না, তারাও কিন্তু পিজেন্টসদের কোনো ভালো মন্দ দেখতো না, তাদের থেকে শুধু টাকা আদায় করতো। ইন্ডিগো প্লান্টস অলসো দ্য ব্রিটিশ রেজিমেন্ট। ইন্ডিগো হচ্ছে নীল চাষ তখনকার দিনে খুব বড় একটা নীল বিদ্রোহ বলে একটা বিদ্রোহ হয়েছিল, যেখানে মানুষ নীল বিদ্রোহ মানে কি, নীল চাষ করতে হবে জোর করে, যেটা হয় উর্বর জমি সেখানেও নীল চাষ করা হতো। এই নীল চাষ করা হতো কেন? এই নীলটা নিয়ে তারা বিদেশে যেত, বিদেশ থেকে সেই রঙটা ডাই করে, নীল হচ্ছে তো ডাই করে সেটা আমাদের এখানে চড়া দামে এখানে বিক্রি করতো। কিন্তু আমাদের এখানেই চাষটা হচ্ছে, আর এই চাষটা করার ফলে জমিতে অনেক রকম ক্ষতি হতো, এই চাষটা করার জন্য জমিতে ক্ষতি হতো পরে, আর সেই জমিতে চাষ করতে খুব অসুবিধে হতো। এমনও হয়েছে যে পরে আর চাষ হয়নি, সেজন্য যে পিজেন্টসরা আছে তারা কিন্তু একদম নীল চাষ করতে চাইতো না। তো এইবার তিতুমিরের গল্পতে ফেরা যাক। Titumir movement was aimed against the local landlords, indigo planters and also the British regiment. Within a few days of the commencement of the rebellion, Titumir declared that the rule of the company administration was coming to end. He assumed the title of Badshah after constructing a bamboo, এই যে বাঁশের দুর্গ তৈরি করেছিল বারাসাতে, এবং সেটা কিন্তু তার যদিও ধূলিসাৎ করে দিয়েছিল ব্রিটিশরা, কিন্তু এটাকেই প্রথম বলা হয় যে কোনো জায়গায় বলা হয় যে এটা প্রথম রিবিলিয়ন হচ্ছে, যে এগেনস্ট দ্য ফ্রিডম অফ ইন্ডিয়া। তিতুমিরের ব্যাপারে এরকম ছোটদের বইতে এরকম অনেক গল্প আছে যেখানে তাকে বেশ সম্মান দেওয়া হয়েছে। এখন বাংলাদেশে এনাকে বেশ সম্মান দেওয়া হয়েছে। Indigo Rebellion. The Indigo Uprising was organized in 1856-60 in Bengal against the oppression of indigo planters and against the indigo plantation. Vishnucharan Bishwas, Digambor Bishwas were two leaders of the rebellion.
ইন্ডিগো রিবিলিয়নে তাহলে দুজন আমি কাকে পাচ্ছি, চরণ দাস বিষ্ণুচরণ বিশ্বাস আর দিগম্বর বিশ্বাস, এই দুজন হচ্ছে এই ইন্ডিগো রিবিলিয়নের নায়ক কিংবা হত্যাকর্তাও বলা যায়। In 1860, Dinobandhu Mitra in his play Neel Darpan depicted the oppressive act of indigo planters. Christian missionaries James Long systematic to the indigo uprising. Hindu patriot and Somprakash took sides of indigo cultivators. দুটো জিনিস হয়েছিল। দীনবন্ধু মিত্র তার প্লে নাটক নীলদর্পণে এই যে কষ্টের কথা, যারা নীল চাষ করেছে তাদের কষ্টের কথা তুলে এনেছিলেন। আর কি করেছিল, আর হচ্ছে যে সমপ্রকাশ যে হিন্দু প্যাট্রিয়ট ইনি এদের দুঃখের কথাটা সমাজের সামনে তুলে এনেছিল, যেটা আমাদের ইতিহাসে লিপিবদ্ধ হয়েছে। The planters went on back foot. Simultaneously, cultivation of indigo in Bengal stopped. এদের এত রিবিলিয়ন, এত বিদ্রোহ করার পরেই কিন্তু বেঙ্গলে নীল চাষটা নিষিদ্ধ